শুভ অপরাহ্ন। আমি মলয় দাস। আজকের এই ভিডিওটি বানাচ্ছি মূলত এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে মেজর, মাইনর বা আইডিসি যে সাবজেক্টগুলো নিচ্ছ তার মধ্যে যদি ইতিহাস বিষয়টি থেকে থাকে তাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো। বা যখন কলেজে অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছিল তখন একটা খবর হয়েছিল যে এবছর থেকে গ্র্যাজুয়েশন 4 বছরের কোর্স হয়ে যাচ্ছে। এর আগে এতদিন পর্যন্ত আমরা কলেজ বলতে জানতাম 3 বছরের কলেজের কোর্স। এর আগে আমাদেরও আগের সময় 2+1 সিস্টেমে পরীক্ষা হতো। আমাদের সময় আমরা 1+1+1 সিস্টেমে পরীক্ষা দিয়েছি। তারপরে 2018 সাল থেকে সিবিসিএস সিস্টেমের পরীক্ষা শুরু হওয়ার ফলে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা বা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যখন আমাদের রাজ্যে লাগু হলো 2022 সালে, তখন কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আনলো এবং সেখানে বলা হলো যে স্নাতক স্তরের যে কোর্সটা সেটা 4 বছরের হয়ে যাচ্ছে। কিন্তু সবাইকে কি 4 বছর পড়তে হবে, নাকি কেউ চাইলে 3 বছরে ওই কোর্সটা কমপ্লিট করতে পারে? যদি করতে চায় তাহলে সে কীভাবে কমপ্লিট করবে? এর পাশাপাশি এখানে আগে শুনতাম যে কলেজে পড়া মানে হয় অনার্স নিয়ে কেউ পড়ছে, নয় জেনারেল বা পাস সাবজেক্ট নিয়ে কেউ পড়ছে। এই দুটো কোর্সই মূলত শুনতাম, অনার্স নাকি পাসে। এটা লোকে জিজ্ঞেস করতো, অনার্স নিয়ে ভর্তি হয়েছিস নাকি পাস নিয়ে ভর্তি হয়েছিস, এটাই। কিন্তু এখন যখন যারা ফর্ম ফিল আপ করেছো এই বছর বা যারা অ্যাডমিশান নিয়েছো তারা জানবে যে এখানে মেজর, মাইনর, আইডিসি এই সমস্ত বিষয়গুলো আসছে এবং কেন, এগুলোর কী জিনিসগুলো কী, বা এখানে এগুলো পড়তে গেলে কী কী পেপার পড়তে হবে, কটা পেপার পড়তে হবে, কী ব্যাপার, এগুলো নিয়ে কয়েকজন প্রশ্ন করেছিল। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা বানানো। এটা কোনো প্রফেশনাল ভিডিও নয় বা এখানে কোনো এডিটিংয়ের ব্যাপার নেই বা কোনো কারিকুরি নেই ভিডিওতে। একটু সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়তো শুনতে গেলে তোমাদের প্রবলেম হতে পারে, কিন্তু সেটাকে একটু অ্যাভয়েড করে যদি যাদের জানার ইচ্ছা রয়েছে তারা এই সিলেবাসটা সম্পর্কে একটু জানতে পারো। তো আমিও যে সম্পূর্ণটা একদম এইখানে সবটা বলা যাবে সেটাও নয়। আমার যতটুকু আমি জেনেছি বা বুঝেছি তার ভিত্তিতে এই ছোট করে এই ভিডিওটাতে আলোচনা করছি। এই ভিডিওর আলোচনার বিষয়গুলো প্রথমে একটু বলে নিই। এখানে প্রথমে একটু বলেছিলাম যে একটু বলতে গিয়ে যে 2022 সালে সিসিএফ বা এই জিনিসটা চালু হয়েছে। সিসিএফ অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিলেবাস, এই সিসিএফটা কি একটু পরেই বলে দিচ্ছি। সিবিসিএস আগেই চালু ছিল সেটা বলেছি, সেটা কি ছিল সেটাও বলে দেব। স্নাতক স্তরে কি 4 বছর পড়তে হবে, অনেকের জিজ্ঞাসা ছিল, বা যে স্নাতক স্তরে কি 4 বছরই কোর্স করতে হবে নাকি 3 বছরেও হয়ে যাবে, সেটা সম্পর্কে একটু ক্যালকাটা ইউনিভার্সিটির কি ইনস্ট্রাকশান রয়েছে সেটা একটু বলে দেব। আগের সেমিস্টারের সঙ্গে এই যে নতুন সিসিএফের কোর্স চালু হচ্ছে এটার কি পার্থক্য রয়েছে, মেজর, মাইনর, আইডিসি, এইসিসি, সিভিএসি এই টার্মগুলো যারা ফর্ম ফিল আপ করেছো বা অ্যাডমিশান নিয়েছো তারা এগুলো দেখেছো নিশ্চয়ই। তো এই জিনিসগুলো কী সেটা সম্পর্কে একটু বলে দেব। ইতিহাস বিষয়ের পাঠ্যক্রম, যারা ইতিহাস, এই যে মেজর, মাইনর, আইডিসি এর সঙ্গে যদি ইতিহাস থেকে থাকে সেখানে কি সিলেবাস রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করে দেব। আর আমাদের প্রথম সেমিস্টারে, মানে এ তো 4টে বছর বা 8টা সেমিস্টারের কথা, তো এই ছোটো ভিডিওতে এতটা আলোচনা করা যাবে না। জাস্ট এবছর যারা অ্যাডমিশান হয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারে কী কী পড়তে হবে, ইতিহাস নিয়ে যারা ভর্তি হয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করে দেবো। এবং আরেকটা ধারণা আছে যে অনেকের, যে আমরা কলেজে অ্যাডমিশান হব কিন্তু কলেজে ক্লাস করব না, মানে কলেজ মানে একটা ধরা বাঁধা নিয়মের বাইরে যাওয়ার যে চিন্তা ভাবনা আর কি। স্কুলের গণ্ডি পেরিয়ে আমরা একটা আনন্দ মুখর দিন কাটাবো, কলেজ জীবনটা একটা মানে আনন্দে খুশিতে কাটাবো, এই যে চিন্তা ভাবনাটা, সেটা থেকে বেরিয়ে এখানে কি রেগুলার ক্লাস করতে হবে, মানে সেই স্কুলের মতো সিস্টেম যে আশা নিয়ে স্কুল থেকে এলাম, বা তখন ভাবতাম যে কলেজে গিয়ে পড়া মানে একটা বিশাল সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে, এই নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে পড়াশোনার যে সুযোগ সেটা কি রয়েছে, বা এখানে কি রেগুলার ক্লাস করতে হবে, এইগুলো নিয়ে একটু ছোট করে আলোচনা করে দেবো। তো
তো প্রথমে বলে দিই সিসিএফ বা সিবিসিএস এর ব্যাপারটা কি। ন্যাশনাল এডুকেশন পলিসি একটু আগেই বললাম যে অনেক বছর পরে 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসিতে চেঞ্জ এসছে। তো সেটার এই প্রেক্ষিতেই এই নতুন সিলেবাসটা কার্যকরী হয়েছে। তো সেখানে দেখবে যারা এই ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস ডাউনলোড করবে সেখানেই দেখতে পাবে একদম প্রথমেই লেখা রয়েছে যে এনইপি সিলেবাস ইন ডট ডট সাবজেক্ট, যে যে সাবজেক্টে ডাউনলোড করবে, ধরা যাক হিস্ট্রি, ক্যালকাটা ইউনিভার্সিটি 2023, এবং কোর্স স্ট্রাকচারে দেখবে সিসিএফ 2022 লেখা রয়েছে। এই সিসিএফের ফুল ফর্মটা হচ্ছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক। সিসিএফ হচ্ছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক। এখানে কিন্তু পাঠ্যক্রম যেটা পরীক্ষা, পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে এখানে ক্রেডিট সিস্টেমটা কিন্তু রয়েছে, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকে ছিল না। এখানে কিন্তু মার্কস নয়, এখানে ক্রেডিট হিসেবে মার্কসটাকে ক্রেডিটে কনভার্ট করে তোমার মার্কশিট কিন্তু তৈরি হবে। তো কি ব্যাপার সেটা একটু পরেই বলে দেব। এরপরে এর আগে যেটা ছিল 2018 সাল থেকে যেটা ছিল সিবিসিএস, যেটা হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ছিল, মানে সেমিস্টার ওয়াইজ যেটা পরীক্ষা হতো, সেটা 2018 ছিল। এখন তোমাদের 2022 সালের যে সিলেবাস তৈরি করা আছে সেই অনুযায়ী 23-24 সেশনে তোমরা পড়াশোনা করবে। তো এই স্নাতক স্তরে যাদের চিন্তাভাবনা যে প্রথমেই নোটিশ দেখে অনেকে ভয় পেয়েছিল যে এই আগে যারা পড়েছিল তারা খুব সুযোগ সুবিধা পেয়েছিল, তাদের 3 বছরেই কোর্স শেষ হয়ে গিয়েছিল, আমাদেরকে 4 বছরের পড়তে হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে 4 বছরের কোর্সটা সম্পর্কে কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটা সম্পর্কে একটু বলে দিই, দেখিয়ে দিই। এখানে দেখো লেখা রয়েছে যে ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম বলছে যে দ্য বিএসসি প্রোগ্রাম শ্যাল বি ফর আ মিনিমাম ডিউরেশন অফ 8 ব্র্যাকেটে উইথ অ্যান এক্সিট অপশন আফটার কমপ্লিশন অফ 2nd, 4th অ্যান্ড 6th সেমিস্টার। এই জায়গাটায় একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে কিন্তু। 4 বছরের কোর্স মানে কিন্তু 6 মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার পরীক্ষা হবে, অর্থাৎ বছরে 2টো সেমিস্টার। এখানে দেখো মিনিমাম হচ্ছে ডিউরেশন 8 বলা হচ্ছে, 8 কনজিকিউটিভ সেমিস্টার, 8টা সেমিস্টার। তার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে যে আগে যেটা সিবিসিএসই ছিল যে তাকে 3 বছর বা 6টা সেমিস্টার কমপ্লিট করলে সে একটা সার্টিফিকেট পেত, সেই জায়গা থেকে কিন্তু এখানে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যে এখানে যেটা বলা হচ্ছে যে 8টা সেমিস্টার অর্থাৎ 4 বছরের যে কোর্স তার মধ্যে কেউ চাইলে 2nd, কেউ চাইলে 4th, কেউ চাইলে 6th সেমিস্টারেও সে কিন্তু তার কোর্সটা এন্ড করতে পারে। অর্থাৎ সে চাইলে দুটো সেমিস্টার পরীক্ষা অর্থাৎ 1 বছরের পরীক্ষা দিয়ে কিন্তু সে এখান থেকে সার্টিফিকেট একটা ইস্যু করতে পারে। তবে সেটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নয়, জাস্ট সিম্পল সার্টিফিকেট কোর্স সে কমপ্লিট করেছে 1 বছরের 2টো সেমিস্টারে, সেটা পাবে। 4th সেমিস্টার হলে সে আরেকটা সার্টিফিকেট যদি চায় যে সে আর পড়বে না, কন্টিনিউ করবে না, সে চাইলে কিন্তু 4th সেমিস্টার কমপ্লিট করার পরে সে একটা ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যেতে পারে। 6 সেমিস্টার কমপ্লিট করলে সে একটা জাস্ট সে যে গ্র্যাজুয়েট হয়েছে, স্নাতক ডিগ্রি অর্জন করেছে, সেই সার্টিফিকেট পাবে। এবং 8 সেমিস্টার অর্থাৎ 4 বছরের কোর্স কমপ্লিট করলে সে কিন্তু ওই অনার্স গ্র্যাজুয়েটের সার্টিফিকেটটা পাবে। এখানে কি কি বলা রয়েছে দেখো, যে সেমিস্টার চালু হচ্ছে জুলাই মাস থেকে, আর অড মানে ইভেন দ্য অড সেমিস্টার উইল স্টার্ট মানে 1, 3, 5, 7 এই যে সেমিস্টারগুলো এগুলো জুলাই মাস থেকে শুরু হবে, এবং ইভেন্ট সেমিস্টার অর্থাৎ 2nd, 4th, 6th, 8 যে সেমিস্টার এগুলো সব জানুয়ারি মাস থেকে শুরু হবে। এইভাবে 6 মাস অন্তর অন্তর আর এগুলো হবে, মানে কোর্সটা চালু হবে। মানে জুন মাসে একটা সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে, জুলাই থেকে নতুন সেমিস্টার শুরু হবে, আবার ডিসেম্বর মাসে একটা সেমিস্টারের পরীক্ষা শেষ হবে, জানুয়ারি মাস থেকে আর পরের সেমিস্টার চালু হবে। এইভাবে প্রত্যেক সেমিস্টার ওয়াইজ অর্থাৎ 6 মাস অন্তর অন্তর কিন্তু পড়াটা এগিয়ে যাবে। আর স্টুডেন্ট প্রসিড রেগুলার কোর্স আমি ছোট করে বলে দিই, হ্যাভ ক্লিয়ার অল সেমিস্টার ইন রেসপেক্ট অফ দ্য। আচ্ছা, এই যে 4 বছরের কোর্স কেউ চাইলে
মাঝে যদি কোনো কারণে সে গ্যাপ পড়ে যায়, সে কিন্তু 7 বছর পর্যন্ত সেই কলেজের সে সুযোগ পাবে। 7 বছর পর্যন্ত সে কিন্তু পরীক্ষা দিয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সে সুযোগ পাবে। আগে ছিল যে 5 বছরের, যেহেতু সেটা আগে 3 বছরের কোর্স ছিল, তাই 5 বছর পর্যন্ত এক্সট্রা সময় দেওয়া হতো, মানে এক্সট্রা আরও 2 বছর সময় দেওয়া হতো। সে চাইলে এই 2 বছরের মধ্যে কেউ অসুস্থ হতে পারে, কেউ কোনো কারণে পড়া ছেড়ে দিতে পারে, সে আবার এসে পড়া ছাড়ে, মানে কি রেজিস্ট্রেশন ক্যান্সেল না, এমনি কোনো কারণে সে পরীক্ষা দিল না, সে কিন্তু আরও 2 বছর এক্সট্রা সময় পেত গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। এক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা 1 বছর দেওয়া হয়েছে, অর্থাৎ 4 বছরের কোর্স কেউ চাইলে সেটা আরও 3 বছর সময় নিয়ে সে কিন্তু কমপ্লিট করতে পারে, কিন্তু 7 বছরের মধ্যে তাকে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে এখানে যেটা বিষয় যে 4 বছর পড়া মানে কিন্তু 2, 4, 6 এই সেমিস্টারগুলো, অর্থাৎ 6 সেমিস্টার শেষ হলেও কিন্তু কেউ চাইলে, অর্থাৎ 3 বছরের পরেও চাইলে কিন্তু কেউ এই গ্র্যাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট নিয়ে কলেজ থেকে বেরোতে পারে, পাস করতে পারে। তবে সেক্ষেত্রে তাকে অনার্সের ডিগ্রি কিন্তু দেওয়া হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। অনার্সের জন্য কিন্তু 4th ইয়ার অর্থাৎ 8টা সেমিস্টার কমপ্লিট করতে হবে। আচ্ছা, এটা তো বলে দিলাম এক্ষুনি পূর্বের সেমিস্টারের পদ্ধতির সঙ্গে কি পার্থক্য রয়েছে। আগে তো এই সেমিস্টারের এটা পার্থক্য ছিল, মানে 5 বছরের আর 2 বছর এক্সট্রা দেওয়া হতো, এখানে 4 বছর প্লাস 3 বছর, 3 বছর এক্সট্রা দেওয়া হচ্ছে। আর পরের সিলেবাসটা বলতে বলতে যদি কোনো চোখে পড়ে সেটা বলে দেব। আচ্ছা, মেজর মাইনর আইডিসি, এইসিসি, সিভিএসই, এসিসি, এই টার্মগুলো, নতুন নতুন টার্মগুলো হয়তো অনেকের অজানা থাকতে পারে, সেটা শুনতে গিয়ে সমস্যা হতে পারে, সেটা একটু বলে দিই কেননা অনেকটা টাইম চলে যাচ্ছে। মেজর বলতে বলা হচ্ছে যে এ কোর্স টু বি কম্পালসারিলি স্টাডিড বাই আ স্টুডেন্ট অ্যাজ আ কোর রিকোয়ারমেন্ট অফ আ মেজর সাবজেক্ট। যদি কেউ মেজর সাবজেক্ট, যেটা এখন অনেকে বলে যে আমরা এখন ইতিহাস অনার্স নিয়ে পড়ছি, তো এখানে তো অনার্সটা নেই, অনার্স পেতে, সাবজেক্ট পেতে গেলে তাকে 7 সেমিস্টারে গিয়ে নিতে হবে। এখানে যদি কেউ ওইভাবে ইতিহাসটাকে মেন পেপার হিসেবে রাখে, সেখানে তাদেরকে সেটাকে মেজর পেপার বলা হচ্ছে। মাইনর কার্ডের বা এই যে যদি কেউ মেজর সাবজেক্ট নেয়, তার তো এখন বলা হচ্ছে যে পাস পেপার যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু মাইনর পেপার হিসেবে গ্রাহ্য হবে। আবার অনেকে একেবারে জেনারেল কোর্সে যারা ভর্তি হচ্ছে, যেটা আমাদের এতদিন ধরে আসছিল, সেটা কিন্তু তার কাছে কিন্তু মেজর পেপার থাকবে না। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, যে যদি কেউ ইতিহাস বিষয়টাকে মেজর পেপার নেয়, তার পাশে কিন্তু মাইনর পেপার দুটো থাকবে, এটা খেয়াল রাখতে হবে। আর যদি কেউ শুধুমাত্র মাইনরে ভর্তি হয়, তাহলে কিন্তু তার মেজর পেপার থাকবে না, তার মাইনরের যে পেপারগুলো থাকবে, যে কলেজে সে অ্যাডমিশান নিচ্ছে, যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেগুলো থাকবে, সেখানে তাকে মেজর পড়তে হবে না। ওকে, তাহলে মেজর যে নেবে তার পাশে কিন্তু দুটো মাইনর থাকবে। এবারে আইডিসিটা কি? আইডিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এখানে তাড়াতাড়ি একটু বলে দিই যে এখানে আইডিসিতে কিন্তু 3টে পেপার তাকে থাকছে। তাহলে মেজর পেপার যে নিচ্ছে তার সঙ্গে মাইনর পেপার থাকছে এবং তার সঙ্গে আইডিসি থাকছে। এই মেজর পেপারটা তো তাকে 6টা, চাইলে সে 6টা সেমিস্টারে পড়তে পারে, চাইলে 8টা সেমিস্টার পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তার পাশাপাশি আর একটা যেটা বিষয়, মাইনর পেপারটা কিন্তু তাকেও পড়তে হবে 6 সেমিস্টার পর্যন্ত। মাইনর পেপারটা কিন্তু এতদিন পর্যন্ত থাকবে। তোমাদের যারা সিনিয়র রয়েছে, যারা ইতিমধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সিবিসিএস সিস্টেমে বা পড়ছে, তাদের কিন্তু মাইনর পেপারটা 4th সেমিস্টার পর্যন্ত ছিল। এখানে কিন্তু একটাই পার্থক্য, আরও 2টো সেমিস্টার তোমাকে এক্সট্রা পড়তে হবে মাইনর পেপার। তাহলে আইডিসিটা কবে পড়তে হবে? আইডিসিটা পড়তে হবে 1st সেমিস্টার, 2nd সেমিস্টার এবং 3rd সেমিস্টারে। ওকে, তাহলে কেউ যদি বলে যে আমার মেজর পেপারও নেই, ইতিহাস নেই, মাইনর পেপারেও আমার ইতিহাস নেই, আমার আইডিসি পেপার হিসেবে কিন্তু ইতিহাস রয়েছে, তাহলে এই ইতিহাসটা সে যে কোনো সেমিস্টারে নিতে পারে। আইডিসি পেপারটা 3টে সেমিস্টার, 1st, 2nd, 3rd সেমিস্টারে 3টে পেপার নিয়ে আইডিসি পড়তে হবে। কেউ চাইলে কিন্তু এই আইডিসি পেপার না, যে পেপারটা সে নেবে সেটা কিন্তু মেজরেও থাকবে না, মাইনরেও থাকবে না, আইডিসিটা কিন্তু আলাদা পেপার হবে। ওকে, এবং এই পেপারটা 1st সেমিস্টার, 2nd সেমিস্টার এবং 3rd সেমিস্টার, এই কটা সেমিস্টারে আইডিসি পেপারটা
তাকে প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা সাবজেক্ট, আইডিসির 3টে সাবজেক্ট তাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি কেউ ফার্স্ট সেমিস্টারে কেউ মেজর পেপার নিয়ে ভর্তি হয়, তাহলে তার মেজর পেপার থাকবে, তার মাইনর পেপার থাকবে, তার আইডিসি একটা পেপার থাকবে। ওকে, এরপরে আরেকটা থাকছে এসিসি পেপার। এসিসির ফুল ফর্ম হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এটা কি না, দিস কোর্সেস আর ডিজাইন টু প্রোভাইড স্কিল বেসড নলেজ অ্যান্ড আর এম টু প্রোভাইডিং কম্পিটেন্সিস স্কিল। তোমার এখানে দক্ষতা বৃদ্ধির জন্য তোমার পড়াশোনার পাশাপাশি থিওরি যেগুলো পড়ছো সেগুলোর পাশাপাশি তোমার আরও জ্ঞানের দক্ষতাটাকে আরও বৃদ্ধি করার জন্য এই পেপারটাকে রাখা হয়েছে। ওকে, এটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তবে যারা মেজর পেপার নিচ্ছ তাদের কিন্তু সিলেবাসের সঙ্গেই বলা রয়েছে এসিসি পেপার বা স্কিল এনহ্যান্সমেন্ট যে কোর্স পেপার, অনেকে এটাকে এসিসিটাকে সেক বলে উচ্চারণ করে, সেক নয়, SEC, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তো এই পেপারটা তোমাকে পড়তে হবে। তো যারা ইতিহাস নিয়ে রয়েছে তাদেরকে এসিসি পেপারে কি কি পড়তে হবে বা এর মার্কস কেমন, এর পরীক্ষা হবে সেটা বলে দেবো। আর একটা এই ফার্স্ট সেমিস্টারেই তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে AECC। AECC ফুল ফর্ম হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে কি কি থাকছে না, এখানে কম্পালসারি ইংলিশ কিন্তু তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। যারাই মেজর নাও, মাইনর নাও, যাই নিয়ে ভর্তি হও না কেন, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ইংলিশ কিন্তু কম্পালসারি। এই কম্পালসারি পেপার একটা কথা থাকে, সেটাই হচ্ছে AECC, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। আর থার্ডে গিয়ে তোমাকে পড়তে হবে অল্টারনেটিভ একটা, হয় MIL যেটা হচ্ছে বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, বা আবার যদি কেউ ইংলিশ কন্টিনিউ করতে চায় সে ইংলিশ নিতে পারে। তো এখানে কম্পালসারি ইংলিশ প্রথম দুটো সেমিস্টার, তারপরে কিন্তু পরের সেমিস্টারে বাংলা। AECCটাও কিন্তু পড়তে হবে। অর্থাৎ যে মেজর নিচ্ছ তোমার মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট, আইডিসি, এসিসি এবং AECC থাকছে। এর সঙ্গে আরও একটা পেপার থাকছে, সেটাকে বলা হচ্ছে CVAC। CVACটার ফুল ফর্ম হচ্ছে কমন ভ্যালু এডেড কোর্স। কমন ভ্যালু এডেড কোর্সে কী থাকছে, কমন ভ্যালু এডেড কোর্সে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স থাকছে। এটা কিন্তু কম্পালসারি, এনভায়রনমেন্টাল সায়েন্স সবাইকে পড়তে হবে। যেমন ওদিকে ইংলিশ কম্পালসারি থাকছে, তেমনই এনভায়রনমেন্টাল সায়েন্সও কিন্তু কম্পালসারি। তবে ইংলিশের পরীক্ষা আর এনভায়রনমেন্টাল সায়েন্সের পরীক্ষার প্রশ্ন পূর্ণ মান কত থাকবে সেটা একটু পরে বলে দিচ্ছি। এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স থাকছে এবং কনস্টিটিউশনাল ভ্যালুস থাকছে, সাংবিধানিক মূল্যবোধের যে অংশটা, এবং ফার্স্ট সেমিস্টারে যে কোনো একটা নিশ্চয়ই থাকবে, কলেজ যেটা দেবে। সেকেন্ড সেমিস্টারেও কিন্তু ওই CVAC থেকে একটা পেপার অবশ্যই স্টুডেন্টদেরকে নিতে হবে। ওকে, তাহলে এবারে স্ট্রাকচারটা একটু চোখে দেখলে তাহলে বোঝা যাবে যে কি কি পড়তে হবে, কটা পেপার ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইটে কটা সাবজেক্ট থাকছে, কত মার্কসের পরীক্ষা হচ্ছে, সেটা একটু চোখ বুলিয়ে নিই, তাহলে বোঝা যাবে। কোর্স স্ট্রাকচার আমি জাস্ট যাদের হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার হিসেবে তাদের সঙ্গে একটু তাদের কথাটাই এখানে বলে দিচ্ছি। ফার্স্ট সেমিস্টার সেম 1 লেখা রয়েছে এখানে, যেটা সেখানে উপরের দিকে লেখা রয়েছে দেখো DSCC কোর কোর্স মেজর, ব্র্যাকেটে লেখা রয়েছে মেজর। তাদেরকে কিন্তু সেমিস্টার 1-এ সিসি পেপার একটা পড়তে হবে, যেটা 100 নাম্বারের পরীক্ষা। কিন্তু এই 100 ইকুয়াল 100 সমান ধরা হচ্ছে 4 ক্রেডিট। অর্থাৎ সেমিস্টার 1-এ CC1 তার মেন পেপার, মেজর সাবজেক্ট নিয়ে যদি কেউ ইতিহাস নিয়ে ভর্তি হয় সেখানে তাকে পড়তে হবে একটা সিসি পেপার। তার সঙ্গে কি পড়তে হবে, মাইনর পেপার একটা পড়তে হবে 100 নাম্বারের, যেটা হচ্ছে 4 ক্রেডিট। আর ব্র্যাকেটে লেখা রয়েছে দেখো মাইনর 1। অর্থাৎ এখানে যদি কেউ অ্যাডমিশনের সময় দুটো মাইনর পেপার নিয়ে ভর্তি হয়, আমি উদাহরণ হিসেবে বললাম কেউ হিস্ট্রি মেজর পেপার নিয়েছে, তার এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স হচ্ছে মাইনর পেপার রয়েছে, তার মধ্যে ফার্স্ট যেটা মাইনর পেপার, অর্থাৎ যদি এডুকেশন মাইনর পেপার হয়ে থাকে তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টারে সে এডুকেশনটাই পরীক্ষা দেবে, সেখানে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিতে হবে না। ওকে,
এবারে তার সঙ্গে আরও একটা পেপার থাকবে, সেটা হচ্ছে আইডিসি, ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এটা কিন্তু না মেজরের হিস্ট্রি না এডুকেশন, এই হিস্ট্রি এডুকেশন ছাড়া তার আইডিসিতে যদি কেউ জার্নালিজম, মাস কমিউনিকেশান, ফিজিক্যাল এডুকেশান, বাংলা, এই তিনটে ধরো আইডিসি রয়েছে, তার মধ্যে যেটা ফার্স্ট রয়েছে সে কিন্তু সেটা ফার্স্ট সেমিস্টারে সেই পেপারটার পরীক্ষা দেবে। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, মেজর পেপারে একটা পেপার থাকছে, মাইনর পেপারের ফার্স্ট চয়েস যেটা মাইনর পেপার রয়েছে সেটা থাকছে, আইডিসি তিনটার মধ্যে যেটা ফার্স্ট রয়েছে সেটা থাকছে। তাহলে তিনটে পেপার অলরেডি হলো। এবারে এইসিসিতে কম্পালসারি ইংলিশ পড়তে হবে। তারপরে রয়েছে এসিসি পেপার। এই এসিসি পেপারটা কিন্তু হিস্ট্রি যারা মেজর পেপার নিয়েছো তার মধ্য থেকেই এসিসি পেপারটা রয়েছে, সেটা আর কোন পেপার পড়তে হবে সেটা বলে দেবো। আচ্ছা, তার পাশে রয়েছে সিভিএসই, বলে দিয়েছি এনভায়রনমেন্টাল সায়েন্স অবশ্যই থাকছে। তো এই হিসেব করলে এই যে 1x4, 1x4, 1x3, 1x2, 1x4, 2x2 দেওয়া রয়েছে, এটা কিন্তু 2x2 কিন্তু একটু আগেই বলে দিয়েছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালু যেটা রয়েছে। তো এখানে কিন্তু কি করতে হবে, তাহলে মোট দেখো একদম শেষে টোটাল ক্রেডিট হিসেবে লেখা রয়েছে 21, অর্থাৎ 4 4 8 3 11, 2 13, 13 4 17, 17 আর 2 গুণিতক 2 অর্থাৎ 4, 21 ক্রেডিট এখানে তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য বরাদ্দ। ওই যে একদম প্রথমে বলেছিলাম কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ 100 মার্কস ইকুয়াল মেজর পেপারে 100 মার্কস ইকুয়াল 4 মার্কস, আর আইডিসিতে যেটা রয়েছে 75 মার্কস, সেটা 75 ইকুয়াল 3 ক্রেডিট, সরি 100 ইকুয়াল 4 মার্কস বলেছি, ওটা মার্কস নয়, 4 ক্রেডিট। আর আইডিসিতে 75 মানে হচ্ছে 3 ক্রেডিট। এই সিসিতে কিন্তু ওটা আবার 2 ক্রেডিট, 50 মার্কসের 2 ক্রেডিট। এসিসি আবার 4 ক্রেডিট, 100 ইকুয়াল 4 ক্রেডিট। সিভিএসই কিন্তু 2 দুগুণে 4 ক্রেডিট রয়েছে, অর্থাৎ 21 ক্রেডিট। সেম টুতে কী পড়তে হবে, সেম টুতেও সেম একই ব্যাপার রয়েছে। সেম থ্রিতে কিন্তু যারা মেজর ইতিহাস নিয়েছো, সেম থ্রিতে গিয়ে মেজর পেপার কিন্তু তোমাকে দুটো পড়তে হবে, ওকে, অর্থাৎ ইতিহাসের পেপার কিন্তু ওখানে দুটো পড়তে হবে। তারপরে এই যে মাইনর পেপারের পরিবর্তন হবে সেম থ্রিতে গিয়ে, সেখানে কিন্তু ওই যে উদাহরণ দিয়েছিলাম এডুকেশন ফার্স্ট মাইনর পেপার আর পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড, তাহলে সেকেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু থার্ড সেমিস্টারে পড়তে হবে, ওকে। আইডিসি যেমন রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট চয়েস ফার্স্ট সেমিস্টারে পড়ছো, সেকেন্ড চয়েস সেকেন্ড সেমিস্টারে পড়ছো, এবং থার্ড চয়েস থার্ড সেমিস্টারে পড়ছো, অর্থাৎ 3টে সেমিস্টারে পরপর 3টে আইডিসি পেপার কমপ্লিট হচ্ছে। এইসিসিটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটা এমআইএল বলেছিলাম বাংলা হিন্দি উর্দু ছিল, এখানে কিন্তু বাংলা নিতে পারো। আচ্ছা, এসিসি পেপারও একটা পড়তে হবে, এটাও কিন্তু 21 ক্রেডিটের। ফোর্থ সেমিস্টারে কিন্তু যাদের হিস্ট্রি মেজর পেপার রয়েছে তাদের কিন্তু 4টে পেপার পড়তে হবে। ফোর্থ সেমিস্টার থেকে কিন্তু হিস্ট্রির মেজরে তাদের 4টে পেপার পড়তে হবে। আর মাইনরে কোনটা পড়বে, মাইনরের ওই যে সেকেন্ড চয়েস যেটা ছিল সেই সেকেন্ড চয়েস কলেজ বেসিসে আলাদা আলাদা, আমি উদাহরণ দিলাম যেটা পলিটিক্যাল সায়েন্স, সেই পলিটিক্যাল সায়েন্সটাই পড়বে। আমি কিন্তু জাস্ট পলিটিক্যাল সায়েন্স উদাহরণ হিসেবে বলছি, প্রত্যেক কলেজে আলাদা আলাদা মাইনর পেপারের কম্বিনেশন থাকে, সেই কম্বিনেশন অনুযায়ী যেটা সেকেন্ড চয়েস মাইনর পেপার থাকবে সেটাই সে ফোর্থ সেমিস্টারে পড়বে। এখানেও এইসিসি পেপার একটা পড়তে হবে, এখানে কোনো এসিসি পেপার নেই, কোনো আইডিসি নেই, অর্থাৎ আইডিসি তো 3টে সেমিস্টার প্রথম 3টে সেমিস্টারে শেষ হয়ে যাচ্ছে, সিভিএসইও পড়তে হচ্ছে না, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে গিয়ে 4টে মেজর, একটা মাইনর এবং একটা এইসিসি, অর্থাৎ 22 ক্রেডিটের হিসেব হবে। ফিফথ সেমিস্টারে গিয়েও 4টে মেজর পেপার পড়তে হবে। ফিফথ সেমিস্টারে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আগে বলেছিলাম যে সিবিসিএস সিস্টেমে তোমাদের সিনিয়রদের থেকে তোমাদের যেটা আলাদা, সিনিয়ররা কিন্তু ফোর্থ সেমিস্টারেই হচ্ছে তাদের মাইনর পেপার পড়া অর্থাৎ জেনারেল পেপারের পড়া কমপ্লিট করে দিয়েছিল, কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হবে ফিফথ সেমিস্টারে। এবং কি পড়বে না, মাইনর 1 মাইনর 2, অর্থাৎ হিস্ট্রির যেটা মাইনর পেপার আমি যদি ধরি, এডুকেশন বলেছিলাম, এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স যাদের মেজরের পাশে রয়েছে,
তোমাকে কিন্তু দুটো পেপার আবার এডুকেশান এবং পলিটিক্যাল সায়েন্স এবারে একসঙ্গে পড়তে হবে। আগের সেমিস্টারগুলোতে একটা একটা করে পড়েছিলে, এবারে কিন্তু ফিফথ সেমিস্টারে গিয়ে দুটো পেপার একসঙ্গে পরীক্ষা দিতে হবে। আর কোনো আইডিসি নেই, এইসিসি নেই, এসিসি নেই, সিবিএসই নেই, অর্থাৎ এখানে 4টে মেজর পেপার এবং দুটো মাইনর পেপার, অর্থাৎ মোট 6টা পেপার দিতে হবে এবং এটার ক্রেডিট 24। সেমিস্টার 6-এ এখানে তোমার পেপারের সংখ্যা একটু কমিয়ে দেওয়া হয়েছে। মেজর পেপারের সংখ্যা কমিয়ে দিয়ে কিন্তু সেটা সামার ইন্টার্নশিপে নিয়ে যাওয়া হয়েছে। পেপার একদম কমে যায়নি, কিন্তু 4টে পেপারই রয়েছে। 3টে মেজর পেপার রয়েছে, দুটো মাইনর পেপার রয়েছে এবং একটা সামার ইন্টার্নশিপ রাখা হয়েছে। এই ইন্টার্নশিপের ব্যাপারটা যারা বিএড করে তাদের কাছ থেকে বুঝতে পারবে। তারা স্কুলে তাদেরকে একটা স্কুলে বিএড কোর্সের পাশাপাশি একটা স্কুলে গিয়ে তাকে কিছু দিনের জন্য পড়াতে হয়, প্র্যাকটিস টিচিং বলে সেটাকে। তো সেরকমই ইন্টার্নশিপের ব্যাপার রয়েছে, সেটা সম্পর্কে এখনও ইনস্ট্রাকশান ঠিকঠাক করে বলা হয়নি যে কীভাবে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, সেটা পরপর নিশ্চয়ই জানা যাবে। 7 সেমিস্টারে কি হবে? 7 সেমিস্টার থেকে ইন্টারেস্টিং বিষয়, যারা 6 সেমিস্টারে কমপ্লিট করে 3 বছর কমপ্লিট করে যারা চলে যেতে চাইছে তারা কলেজ থেকে পাস আউট হয়ে যেতে পারো, অথবা তারা 7th এবং 8th সেমিস্টার কন্টিনিউ করতে পারো। এই 7th বা 8th সেমিস্টার কন্টিনিউ করতে গেলে তাকে অনার্স পেপার হিসেবে তাকে কিছু পেপার এক্সট্রা পড়তে হবে, বা সে চাইলে রিসার্চের জায়গায় সে যদি ইন্টারেস্টেড থাকে যে পরবর্তীতে ভবিষ্যতে সে রিসার্চ করবে, গবেষণা করবে, পিএইচডি করবে, সেখানে কিন্তু সে এই রিসার্চ পেপারটা নিতে পারে। তো এখানে কিন্তু 7th সেমিস্টার থেকে রিসার্চের অংশটা অ্যাড হবে। তাহলে প্রশ্ন উঠতে পারে যে যে কেউ কি এই রিসার্চের অংশে চলে যেতে পারে, যে কেউ রিসার্চ নিয়ে গবেষণা করতে পারে? না, এখানে কিন্তু একটা নির্দেশিকা রয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আগের যে 3টে বছর বা 6টা সেমিস্টার রয়েছে, সেই 6টা সেমিস্টার মিলিয়ে তার 75% মার্কস রাখতে হবে। যে কেউ কিন্তু 7 সেমিস্টারে গিয়ে রিসার্চের পেপার নিতে পারবে না, সেক্ষেত্রে তাকে কিন্তু আগের সেমিস্টারগুলোতে 75% মার্কস রাখতে হবে। এখানে কিন্তু রিসার্চের জন্য 4 ক্রেডিট দেওয়া রয়েছে, একটাই পেপার থাকবে 4 ক্রেডিটে। অপরদিকে 8 সেমিস্টারে গিয়ে তার কিন্তু 3টে পেপার মেজরে থাকবে, আর একটা হচ্ছে রিসার্চের জন্য, সেখানে ডিজার্টেশন বলা হয়। যারা এমএ করছে, অনেক ইউনিভার্সিটিতে এই ডিজার্টেশনের ব্যাপারটা রয়েছে, যারা এমএড করছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা জানতে পারে সিনিয়র কেউ থাকলে। তাদের বা যারা এমফিল করেছে তাদেরকে ডিজার্টেশন করতে হয়। এক্ষেত্রে রিসার্চের লাস্ট যে সেমিস্টার থাকবে সেখানে কিন্তু ডিজার্টেশনের জন্য 8 ক্রেডিট রয়েছে, অর্থাৎ মোট ক্রেডিটের সংখ্যা এই সেমিস্টারে 20 ক্রেডিট। তো একদম লাস্ট রোতে দেখো টোটাল মার্কস দেওয়া রয়েছে। তোমাকে মেজর পেপারে 22টা পেপার পড়তে হবে, 22 গুণিতক 100 অর্থাৎ 2200 নাম্বার মেজর পেপার। 8 গুণিতক 100 অর্থাৎ এটা হচ্ছে মাইনর পেপারের হিসেব, 800 মার্কস। আইডিসিতে রয়েছে 3 গুণিতক 75, 3টে আইডিসি পেপার 75 মার্কস করে 3টে। এইসিসিতে 50 মার্কস করে 4টে সেমিস্টারে পড়তে হচ্ছে যেহেতু, তাহলে 4 গুণিতক 50 200 নম্বর। এসিসিতে 3টে সেমিস্টারে এসিসি পেপার পড়তে হচ্ছে, প্রত্যেক সেমিস্টারে 100 মার্কস করে। আচ্ছা, তারপরে হচ্ছে সিভিএসিতে কিন্তু 50 মার্কস করে 4টে সিভিএসি পড়তে হচ্ছে, এবং সামার ইন্টার্নশিপ তো বললাম 75 মার্কসের একটা থাকছে 3 ক্রেডিটের। আর ডিজার্টেশন রিসার্চের যে অংশ সেখানে 7 সেমিস্টারে 100 মার্কস, আর এই 8 সেমিস্টারে 200 মার্কসের ডিজার্টেশন রাখছে। টোটাল গ্র্যাজুয়েশন কেউ যদি 8 বছর পড়তে চায় তাহলে কিন্তু তাকে 4300 অর্থাৎ 4300 মার্কসের পরীক্ষা দিতে হবে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ঝটাপট এটা একটু শেষ করে দিই। সামার ইন্টার্নশিপের ব্যাপারটা এখানে বলা রয়েছে যে সামার ইন্টার্নশিপ কীভাবে হবে, কোন সেমিস্টারে গিয়ে সামার ইন্টার্নশিপ নিতে হবে। এখানে 45 ক্রেডিটের একটা হিসেব দেওয়া হয়েছে। এটা নিয়ে এই যে একটু আগেই যেটা বলে দিয়েছিলাম যে কেউ যদি 1 বছরের কোর্স কমপ্লিট করে সে হচ্ছে সার্টিফিকেট পাবে। আর 4th সেমিস্টার যদি কেউ কমপ্লিট করে সেটা তার ডিপ্লোমা হিসেবে গণ্য হবে, এবং
থার্ড ইয়ার বা 6 সেমিস্টার কমপ্লিট করে সে কিন্তু ওই গ্র্যাজুয়েট হিসেবে বেরোচ্ছে এবং মেজর ডিগ্রি হিসেবে তার কমপ্লিট হবে আর কি। তো রিসার্চ ডিজার্টেশনে যেটা বললাম 75% মার্কস থাকতে হবে, একদম প্রথমে বলা হয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই একটু ছোট করে বলে দিচ্ছি। স্টুডেন্ট অবটেনিং এ সিজিপিএ ইকুইভ্যালেন্ট টু 75% মার্কস, যেটা বললাম যে 6 সেমিস্টার পর্যন্ত যদি সে তার 75% মার্কস থাকে তাহলে সে 7 অ্যান্ড 8 সেমিস্টার কন্টিনিউ করতে পারে। এই যে 4 বছরের কোর্স বললাম সেখানে কী পড়া রয়েছে, কী পড়তে হবে সেটা আগেই বলে দিয়েছি, এটা তাই জন্য কন্টিনিউ করছি না। একটু জাস্ট যাদের হিস্ট্রি মেজর পেপার নিয়ে ভর্তি হচ্ছে তাদের জন্য একটু বলে দিই, তাহলে এই ভিডিওটা শেষ করব। যে এবছর যারা হিস্ট্রি মেজর নিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য কী পরীক্ষা এবছর দিতে হবে, কটা পেপার পরীক্ষা দিতে হবে। এখানে দেখো রয়েছে HIS মানে CC1 যেটা বলেছিলাম, সেমিস্টার 1-এ হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 BCE, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের ইতিহাস একদম প্রাচীন পর্ব থেকে, আদি পর্ব থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এটা সিসি মেজর পেপার হিসেবে পড়তে হবে। এসিসি পেপার হিসেবে থাকবে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ, সংগ্রহশালা এবং লেখাগার, এটা এসিসি পেপার হিসেবে থাকবে। মাইনর পেপার যে কলেজে যে কম্বিনেশন থাকবে, ফার্স্ট মাইনর পেপার যেটা থাকবে সেটা পড়তে হবে। আইডিসি 3টের মধ্যে যেটা ফার্স্ট চয়েস আইডিসি থাকবে সেটা পড়তে হবে। 5 নম্বরে হচ্ছে সিভিএসই যেটা বললাম সেটা পড়তে হবে। আর একটা এখানে লেখা হয়নি, 6 নম্বরে হবে ওটা, সেটা হচ্ছে AECC যেটা কম্পালসারি ইংলিশ সবাইকে পড়তে হবে। অর্থাৎ মোট 6টা, কিন্তু এখানে 5টা এন্ট্রি রয়েছে, 5টা নয়, ওটা 6টা পেপার হবে। অর্থাৎ মোট 6টা পেপার কিন্তু ফার্স্ট সেমিস্টারে যদি কেউ মেজর পেপার হিস্ট্রি নিয়ে থাকো তাকে কিন্তু 6টা পেপারের পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রাখবে। CC1টা 100 নম্বরের, ACCটা 100 নম্বরের, মাইনর 100 নম্বরের, IDC 75-এর, CVSE AECCটা হচ্ছে 50 নম্বরের এবং CVSEটা যেটা বলেছি 100 নম্বরের। এবারে যদি কেউ বলে যে আমার তো মেজর পেপার হিস্ট্রি নেই, আমার মাইনর পেপার হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তার সিলেবাস ওই একই মেজরের ফার্স্ট সেমের যে CC1-এর যে সিলেবাস, এখানে সেমিস্টার 1-এ যদি কারোর মাইনর পেপার থেকে মাইনর 1 অর্থাৎ ফার্স্ট চয়েস হিস্ট্রি থেকে থাকে, তাকেও কিন্তু ওই হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু দ্য 300 BCE অর্থাৎ আদি পর্ব থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা পড়তে হবে। তার যদি ফার্স্ট চয়েস মাইনর হয়, কারোর ফার্স্ট চয়েস হিস্ট্রি মাইনর আছে, তাহলে কিন্তু পরের বছরও কিন্তু সে মাইনর 1 ওই সেমিস্টার 2তেও কিন্তু হিস্ট্রি পড়বে, ঠিক আছে, এটা মনে রাখবে। আর কারো যদি ফার্স্ট চয়েস হিস্ট্রি হলো, এবারে সেকেন্ড চয়েস যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে সেটা পড়বে, এবং ফিফথ সেমিস্টারে গিয়ে দুটো মাইনর পড়বে, মাইনর 1 এবং মাইনর 2, সেখানে কিন্তু আবার হিস্ট্রি ফিরে আসবে, অর্থাৎ ফিফথ সেমিস্টারে গিয়ে আবার হিস্ট্রি পড়বে এবং সিক্স সেমিস্টারে গিয়ে হিস্ট্রি পড়বে। এটা আরেকবার বলে দিই যদি বুঝতে অসুবিধা হয়, যদি কারোর মাইনর সাবজেক্ট অর্থাৎ জেনারেলের কেউ যদি মাইনর সাবজেক্টের ফার্স্ট চয়েস হিস্ট্রি নিয়ে থাকে, তাহলে সে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি মাইনর 1 পড়বে, সেকেন্ড সেমিস্টারে মাইনর 1ই পড়বে সেকেন্ড সেমিস্টারে, আর থার্ড আর ফোর্থে গিয়ে সে মাইনর পেপার 2 পড়বে, অর্থাৎ অন্য যদি যে সাবজেক্টটা মাইনর পেপারে থাকবে সেটা পড়বে। ফিফথ সেমিস্টারে কিন্তু সে আবার মাইনর 1 এবং মাইনর 2 দুটো মিলিয়ে পড়তে হবে, তাকে দুটো পেপার পড়তে হবে। সিক্স সেমিস্টারেও কিন্তু তাকে মাইনর 1 এবং মাইনর 2 দুটো মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ হিস্ট্রি আবার ফিরে আসবে। অর্থাৎ এটা যাদের মেজর নয়, শুধুমাত্র যাদের মাইনর রয়েছে তাদের ক্ষেত্রে পড়বে, বা অন্য কোনো সাবজেক্ট যদি কেউ ইংলিশ অনার্স রয়েছে তার মাইনর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি ফার্স্ট চয়েস রয়েছে, সে কিন্তু এইভাবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে গিয়ে সে মাইনর পেপার হিসেবে এটা পড়বে। অর্থাৎ আরেকবার বলে দিই, যদি কেউ মেজর পেপার কারোর ইংলিশ থেকে থাকে, তার মাইনর পেপার হিস্ট্রি রয়েছে, মাইনর 1 হিস্ট্রি রয়েছে, সে কিন্তু ফার্স্ট সেমিস্টারে মাইনর 1 হিস্ট্রি পড়বে, সেকেন্ড সেমিস্টারে মাইনর 1 হিস্ট্রি পড়বে, ফিফথ সেমিস্টারে গিয়ে মাইনর 1 হিস্ট্রি প্লাস তার যেটার অন্য সাবজেক্ট মাইনর 2 রয়েছে দুটো মিলিয়ে পড়বে, সিক্স সেমিস্টারেও মাইনর 1 হিস্ট্রি সঙ্গে মাইনর 2 যেটা রয়েছে সেটা পড়বে।
এবারে আইডিসি যদি কারোর হিস্ট্রি থাকে, যার মেজরেও হিস্ট্রি নেই মাইনরেও হিস্ট্রি নেই অথচ আইডিসিতে হিস্ট্রি রয়েছে, তার জন্য কোন পেপার পড়তে হবে? আইডিসি যেহেতু একটা পেপার একটা সেমিস্টারে একবার পড়তে হবে, তাই হিস্ট্রিরও একটা পেপার, কারোর আইডিসির ফার্স্ট চয়েস হিস্ট্রি থাকতে পারে, সেকেন্ড চয়েস হিস্ট্রি থাকতে পারে, কিংবা থার্ড চয়েস হিস্ট্রি থাকতে পারে। তো সে যে চয়েসই যে সেমিস্টারেই সে হিস্ট্রি পড়ুক না কেন, তার জন্য একটাই সিলেবাস রয়েছে, সেটা হচ্ছে মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া 1919 খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকে 1964 খ্রিস্টাব্দ, অর্থাৎ অসহযোগ আন্দোলনের ওই পর্ব থেকে পণ্ডিত জওহরলাল নেহরুর জীবনাবসান বা প্রধানমন্ত্রীত্বের শেষ পর্যন্ত এই যে সময়কালটা, এইটা কিন্তু তাকে আইডিসি অংশে পড়তে হবে। অর্থাৎ তার আইডিসি তো 3টে সাবজেক্ট, যে কোনো 3টের মধ্যে যদি কোথাও হিস্ট্রি থেকে থাকে, যে কোনো আইডিসির ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ডে হোক যদি হিস্ট্রি থেকে থাকে, তাকে কিন্তু এটা হিস্ট্রির এই অংশটা পড়তে হবে। অর্থাৎ কারোর যদি মেজরে আইডিসি হিস্ট্রি নেই, মাইনরে হিস্ট্রি নেই অথচ আইডিসিতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই আইডিসির এই সিলেবাসটা পড়তে হবে। অর্থাৎ পরিষ্কার, আইডিসি 3টে সেমিস্টারে 3টে পেপার পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে যে কোনো একটা আইডিসি পেপার যেটা তার মেজরেও নেই মাইনরেও নেই, সেকেন্ড সেমিস্টারে আরেকটা আইডিসি পেপার, এবং থার্ড সেমিস্টারে আরেকটা আইডিসি পেপার। ধরা যাক কেউ থার্ড সেমিস্টারে আইডিসিতে মানে থার্ড চয়েসে আইডিসিতে হিস্ট্রি রয়েছে, তাকে কিন্তু এই সিলেবাসেই পরীক্ষা দিতে হবে। কারো যদি ফার্স্ট চয়েসে আইডিসিতে হিস্ট্রি থাকে, সে এই সিলেবাসেই পরীক্ষা দেবে, মানে এই পেপারটা পরীক্ষা দেবে। কারো সেকেন্ড যদি থাকে, সে এইটা দেবে। ক্লিয়ার আশা করি। তাহলে প্রত্যেকের জন্য কিন্তু মেজরের সিলেবাস আলাদা, মাইনরের সিলেবাস এর কোর্স স্ট্রাকচার আলাদা, আইডিসির ক্ষেত্রেও আলাদা রয়েছে। মার্কস ডিভিশন কি হবে, এটা একটা বড় প্রশ্ন, যে তাহলে আগে এক ধরনের মার্কস ডিভিশন ছিল, এবারে কিন্তু মার্কস ডিভিশনের প্যাটার্নে একটু পরিবর্তন হয়েছে। এই যে মেজর যে সিসি, যাদের মেজর পেপার হিস্ট্রি রয়েছে, অর্থাৎ একদম মেজর পেপার যাদের মনে করে তারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, অনার্স নয় কিন্তু এখন সেটা মেজর, একেবারেই অনার্স নয়, অনার্স 7 সেমিস্টারে পাবে। তো মেজর পেপার যদি কারোর হিস্ট্রি থেকে থাকে, আগে ছিল সিবিসিএস সিস্টেমের আগে 2018 সালের সিলেবাস অনুযায়ী 65 নাম্বার থিওরি পরীক্ষা হতো, যেটা অন্য কলেজে সেন্টার পড়তো সেখানে গিয়ে পরীক্ষা দিতে হতো, এবং 35 নাম্বার ইন্টারনাল 10 নাম্বারের পরীক্ষা যেটা কলেজে হতো, 35 নাম্বার, যেটা অ্যাটেন্ডেন্সে 10 ছিল, ইন্টারনাল পরীক্ষাও তো 10 নাম্বার, এবং টিউটোরিয়াল ছিল 15 নাম্বার। এখন কিন্তু সেটার পরিবর্তন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আগে যেটা 65 মার্কসের থিওরি ছিল, এখন সেটা 75 মার্কসের হয়ে যাচ্ছে, অর্থাৎ 75 মার্কসের থিওরি হচ্ছে, এবং যেটা 35 মার্কস ছিল যেটা কলেজে হতো, সেটা কিন্তু কমিয়ে দিয়ে 25 মার্কস করা হচ্ছে, এবং এখানে কোনো ডিভিশন করা হচ্ছে না, অ্যাটেন্ডেন্স ইন্টারনাল টিউটোরিয়াল এটা ভাগ করা হচ্ছে না, এটা পুরোটাই টিউটোরিয়াল করা হচ্ছে, এবং এই টিউটোরিয়াল মার্কসের পরিমাণ হচ্ছে, মার্কসের মান হচ্ছে 25। এই 25 মার্কসের টিউটোরিয়ালে বিভিন্ন কলেজ বিভিন্ন রকমের কাজ করাতে পারে, কেউ টার্ম পেপার লেখাতে পারে, কেউ প্রজেক্ট ওয়ার্ক করাতে পারে, কেউ বুক রিভিউ দিতে পারে, সেটা কলেজের টিচার এবং কলেজের ডিপার্টমেন্ট অনুযায়ী সেটা নির্ধারিত হবে। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবে, 100 নাম্বারের যে মেজর পেপার, তার মধ্যে 75 মার্কস হচ্ছে থিওরি, যেটা অন্য কলেজে গিয়ে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং 25 মার্কস যেটা রয়েছে 100-র মধ্যে বাকি যে 25 মার্কস, সেটা হচ্ছে তোমাকে কলেজেই সেটা বুক রিভিউ হতে পারে, টার্ম পেপার হতে পারে, প্রজেক্ট ওয়ার্ক হতে পারে, এইভাবে পরীক্ষা দিতে হবে। ওকে, অনেকটা ভিডিও লম্বা হচ্ছে, আর একটু বলে এটা শেষ করব। এই যে 75 মার্কসের যে থিওরি যেটা রয়েছে, এটার ডিভিশন কেমন হবে, আগে যেটা ছিল সেই অনুযায়ী তো একটু বলে দিই। আগে 1 নম্বরের কোশ্চেন 15টা থাকতো, 15, 5 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হতো, 20, 5×4 20, এবং 10 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হতো, অর্থাৎ 30, অর্থাৎ 15, 20 এবং 30 যোগ করলে হচ্ছে 65। কিন্তু এবারে যেহেতু 75 মার্কস হয়ে যাচ্ছে, তো এই 75টার ক্ষেত্রে 10 নম্বরের আরেকটা কোশ্চেন বাড়ানো হবে, নাকি 5 নম্বরের কোশ্চেন বাড়ানো হবে, নাকি শর্ট কোশ্চেন বাড়ানো হবে, নাকি 10টাকে 20 করা হবে, সেটা এখনও ক্লিয়ার নয়। সেটা যবে জানাবে সেটা সেই অনুযায়ী আপডেট দিয়ে দেওয়া হবে। ওকে, আপাতত এটুকু জেনে রাখো যে 75, 25 এই হচ্ছে 100 নম্বরের ডিভিশন, মার্কস ডিভিশন সিসি পেপারে মেজরের ক্ষেত্রে।
মাইনরের ক্ষেত্রে কি, মাইনরের ক্ষেত্রেও এতক্ষণ যেটা বললাম সেই একই সিস্টেম, 75-25 ভাগ, এবং সেখানে ওই 25 নম্বরের থিওরি পরীক্ষা। এখানে কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস নয়, এখানে তোমার পুরোটাই 25 নম্বরটা টিউটোরিয়াল হিসেবে ধরা হবে। মার্কস ডিভিশন এসিসির ক্ষেত্রে কি, এসিসি পেপারটা যেটা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার, যেটা বললাম যে থিওরির পাশাপাশি তোমাদেরকে মিউজিয়াম বা কোনো পেপার অনুযায়ী যেখানে নিজে হাতে কলমে নিজে দেখে শিখে যেটা পরীক্ষা দিতে হবে, সেখানে একটা জিনিস রয়েছে, এখানে কিন্তু ওই সিসি পেপারের মতো মার্কসের কোনো বিভাজন নেই। এখানে বিভাজনটা কেমন, এখানে বিভাজনটা একটু দেখে নাও, স্ক্রিনের দিকে তাকালেই বুঝতে পারবে যে দেখো 50 মার্কস রয়েছে থিওরি, আগেরটায় সিসি পেপারে ছিল 75 মার্কস থিওরি, এখানে কিন্তু 50 মার্কস 50 মার্কস হচ্ছে থিওরিতে, আর 50 কিসে, আর 50 পুরোটাই টিউটোরিয়ালের ক্ষেত্রে। এই টিউটোরিয়ালটা কিন্তু সেটা ওই আগের মতো বুক রিভিউ হতে পারে, প্রজেক্ট ওয়ার্ক হতে পারে, টার্ম পেপার হতে পারে, সেটা কলেজের ডিপার্টমেন্ট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন স্যার ম্যাডামরা, শ্রদ্ধেয় স্যার ম্যাডাম যারা থাকবেন ওনারা যেটা বলবেন সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে। অর্থাৎ এখানে তোমাকে বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে 50 মার্কসের, এবং কলেজে যেটা কলেজ ওয়ার্ক হিসেবে রাখা হচ্ছে সেটা হচ্ছে 50 মার্কস, কিন্তু এটা টোটাল কিন্তু 100 মার্কসের। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটু আগেই বলে দিয়েছিলাম যে লাস্ট টপিক ছিল যে অ্যাটেন্ডেন্স কি কলেজে প্রত্যেক দিন যেতে হবে, না গেলে কি আমরা পরীক্ষায় বসতে পারবো না, ফাঁকি দিয়ে কি কলেজে পাস করা যায়, এই যে চিন্তা ভাবনাটা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে নতুন রেগুলেশনে বলা হয়েছে। আগে কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস ছিল 10 নাম্বার ছিল কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য, এবারে কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য কোনো মার্কস রাখা হয়নি। তার মানে তো তোমাদের মনে করতে পারো তাহলে বিন্দাস, তাহলে আর কলেজ না গেলেই হবে, কিন্তু নয়। এক্ষেত্রে একটা নিয়ম করা হয়েছে, সেটা হচ্ছে যে যাদের 75% অ্যাবাভ অ্যাটেন্ডেন্স থাকবে পেপার অনুযায়ী, কিন্তু কলেজের ক্ষেত্রে কিন্তু ওই স্কুলের মতো একবার অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হলো ওটাই ফাইনাল অ্যাটেন্ডেন্স, এটা এরকম নয় কিন্তু, দিয়ে তোমরা বাকি ক্লাস করলে না সেরকম নয় কিন্তু। এখানে কিন্তু প্রত্যেক পেপার অনুযায়ী অ্যাটেন্ডেন্স আলাদা আলাদা হয়, এটা মাথায় রাখবে। তুমি মনে করলে সিসি ওয়ানের ক্লাস করে এসএসসির ক্লাস করলে না, বাড়ি চলে গেলে ওই একবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম তাতেই হয়ে গেল, সেটা কিন্তু নয়। তাহলে কিন্তু তোমাকে এসএসসির অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে না, প্রত্যেক পেপারে আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স হয়। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে যার 75% এর অ্যাবাভ অ্যাটেন্ডেন্স থাকবে সে কিন্তু নির্দ্বিধায় পরীক্ষায় বসতে পারবে। যার 75%-এর কম থাকবে অথচ 60%-এর বেশি থাকবে, 60%-এর বেশি অথচ 75%-এর কম যাদের অ্যাটেন্ডেন্স, তাদের ক্ষেত্রে কিন্তু কলেজের যে ফাইন এর ব্যাপার থাকবে, যেটা ফাইন দিয়ে তাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে, এমন নয় যে তাকে বসতে দেওয়া হবে না। 60%-এর অ্যাবাভ যদি অ্যাটেন্ডেন্স থাকে সে কিন্তু একটা ফাইন দিয়ে সে পরীক্ষায় বসতে পারে। কিন্তু যারা একবার অ্যাডমিশান হয়ে আর তাদের কলেজে পাত্তাই পাওয়া যায় না, যারা আর কলেজে আসে না, মনে করে আমরা আবার ফাইনাল পরীক্ষা অ্যাডমিট আনতে যাব আর পরীক্ষা দিতে চলে যাব, তাদের জন্য কিন্তু কঠোর নিয়ম রয়েছে যে তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এমনও হতে পারে তার সিসি ওয়ানে 60% অ্যাবাভ অ্যাটেন্ডেন্স রয়েছে, কিন্তু এসিসির সে ক্লাস কোনো দিন করে না, তাহলে কিন্তু এসিসি পেপারে তাকে বসতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। বা কোনোটাই হয়তো এখানে কি বলছে একটু দেখে নিন। আর স্টুডেন্ট অ্যাটেন্ডিং লেস দেন 60% টোটাল নাম্বার অফ ক্লাসেস শ্যাল নট বি অ্যালাউড টু সিট ফর দ্য কনসার্ন সেমিস্টার, তোমাকে ওই সেমিস্টারেই পরীক্ষায় বসতেই দেবে না, তোমাকে কিন্তু আবার ওই সেমিস্টারে নতুন করে ভর্তি হতে হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই ঝামেলায় যাওয়ারই দরকার নেই, 60% অ্যাবাভ অ্যাটেন্ডেন্স অবশ্যই রাখতে হবে, তাহলে ফাইন দিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে। আর 75% অ্যাবাভ যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু নির্দ্বিধায় পরীক্ষায় বসতে পারবে। এই ছিল আজকের ভিডিও। আজকের অনেকটা বড় একটা ক্লাসের মতো ভিডিও হয়ে গেছে, কিন্তু অনেক কটা বিষয় নিয়ে এখানে বলতে হয়েছে। পরের দিন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রিতে ইতিহাসে যারা মেজর পেপার নিয়ে ভর্তি হবে বা ভর্তি হয়েছো বা হবে, এখনও তো লিস্ট বেরোচ্ছে,
সেই অনুযায়ী অনেকে ভর্তি হতে পারো, বা মাইনর পেপার যদি নিয়ে কেউ ভর্তি হও, বা কারোর আইডিসিতে ফার্স্ট চয়েস হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে তাদের সিলেবাসে কী বলা রয়েছে বা কি কি পড়তে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং কি কি বই ফলো করবে সেটা নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো, সেটা শীঘ্র বানিয়ে পোস্ট করব। ততদিনে এই যে সিলেবাস সংক্রান্ত বা এই সিস্টেম কোর্স স্ট্রাকচার সম্পর্কে যাদের যা প্রশ্ন ছিল, আশা করি সেটা সবাইকে বোঝাতে পেরেছি। যদি কারোর বুঝতে অসুবিধা থাকে আবার পরে কোনো দিন কোনো ভিডিওতে আলোচনা করে দেব। পরের ভিডিওতে আমরা সিলেবাসটা নিয়ে ডিটেল সিলেবাস এবং কি কি বই পড়া যেতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো সকলকে টাটা।